সন্ধিক্ষণে আইসিইউতে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এই জুলাই পরবর্তী বাংলাদেশে একজন জুলাই যোদ্ধা এবং আপনারা জানেন গতকালই তফসিল ঘোষণা করা হয়েছে। এই তফসিল ঘোষণার পরে একজন স্বতন্ত্র প্রার্থীর ওপর এইরকম দিনই দুপুরে রাজধানীর মতো জায়গায় হামলা হওয়া কখনোই এটা কোনো শুভ উদ্দেশ্য হতে পারে না। আমরা আজকে মানিকগঞ্জে হাদি ভাইয়ের পক্ষে, হাদি ভাইয়ের বিরুদ্ধে যে হাদি ভাইকে যে গুলি করা হয়েছে তার বিরুদ্ধে আমরা মিছিল করেছি। এখন আমাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। আপনারা সকলেই জানেন আজকে দুপুরের পর জুমার নামাজের পরে আমাদের সকলের প্রিয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম মহানায়ক উসমান হাদি ভাইয়ের উপর নির্মমভাবে গুলি চালিয়েছে একদল সন্ত্রাসীরা। আমরা বিশ্বাস করি এই সন্ত্রাসী ভারত দ্বারা পরিচালিত, এই সন্ত্রাসী আওয়ামী দ্বারা পরিচালিত। এই সন্ত্রাসীদের বিরুদ্ধে অবিলম্বে ইন্টারিম গভর্নমেন্ট যদি ব্যবস্থা গ্রহণ না করে সারা বাংলাদেশের বিপ্লবী জনতাকে সাথে নিয়ে নতুন করে আবার স্বাধীনতা অর্জন করা হবে। সংগ্রামী জনতা, আজকে এই বিপ্লবী মঞ্চের পক্ষ থেকে আয়োজিত বিক্ষোভ মিছিলে যারা উপস্থিত হয়ে উসমান হাদি ভাইয়ের পক্ষে এখানে উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জ্ঞাপন করি। সেই সাথে অবিলম্বে ইন্টারিম গভর্নমেন্টকে এই ব্যাপারে ভূমিকা রাখার জন্য আমি আহ্বান রাখবো। সেই সাথে সকলের কাছে আমরা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন উসমান হাদি ভাইকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে আনেন। সকলকে ধন্যবাদ। আসলে পরবর্তী চাই না কোনো সন্তান তার বাবাকে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে এসেও জুলাইয়ের অন্যতম সৈনিক হাদি ভাইয়ের ওপর হামলার মতো একটি ঘটনা ঘটেছে। আমরা মানিকগঞ্জে বিপ্লবী মঞ্চের আয়োজনের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আমাদের একটি অবাক করা বিষয় হলো ফ্যাসিবাদী সময়ে বিগত 15 বছরে ছাত্রদল, ছাত্র শিবির সহ অন্যান্য ভাইয়েরা, অন্য নেতাকর্মীরা একসাথে চা খেতে বসলেও সাথে সাথে গোয়েন্দা সংস্থা, পুলিশ প্রশাসন চলে আসতো। কিন্তু দুঃখের সাথে দেখছি যে আজকে আওয়ামী লীগ এবং তাদের দোসররা এবং ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, ফেসবুকে জুলাইয়ের বিরুদ্ধে অপমাননা করছে, কিন্তু পুলিশ প্রশাসন তাদেরকে ধরতে ব্যর্থ হচ্ছে এবং তারা প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে ছেড়ে দেওয়া হচ্ছে। আমরা প্রশাসনের নিকট আবেদন করছি, এই ধরনের সন্ত্রাসীদেরকে দ্রুত ধরতে হবে, তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে, তাদেরকে ছাড় দিতে দিতেই আজকে হাদি ভাইয়ের উপরে এরকম হামলার মতো এদেরকে ছাড় দেওয়া যাবে না। আজকে হাদি ভাই, তারপর আমরা। কিন্তু আমরা এই ধরনের কোনো হত্যাকাণ্ড, এই ধরনের কোনো হত্যা চেষ্টার কোনো ঘটনা আমরা বরদাস্ত করব না। উসমান হাদি ভাইয়ের উপরে যে আক্রমণ করা হয়েছে, তিনি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে অন্যতম সোচ্চার এবং ক্লিন ইমেজের একজন ব্যক্তি। তাকে টার্গেট ভিত্তিক আক্রমণ করা হয়েছে এবং তাকে হত্যার উদ্দেশ্যে আপনারা দেখেছেন যে তার চোয়াল দিয়ে গুলি লেগে তার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছে গিয়েছে। এরপরে আমরা দেখতে পেলাম ফেসবুকে কিছু ব্যক্তি বলতেছেন যে এটা নাকি সাজানো নাটক। আপনারা আমাদের সাথে মস্করা করেন? কেউ নিজের মাথায় গুলি লাগে, কেউ সাজানো নাটক সাজায়। তিনি আজকে সংকটপূর্ণ অবস্থায় আছেন, আপনাদের ভিতরে ন্যূনতম কোনো মানবিকতা দেখলাম না। আর আওয়ামী ইলাসপান্সাররা আমরা দেখতে পাচ্ছি তারা খুব উচ্ছ্বসিত, বলতেছে যে একজন গেছে, সামনে যারা আছে তাদের সময়ও আসতেছে, তাদের হাতে শোষিত হতে চান। সেই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। এই জন্য আমরা আশা রাখবো এই উসমান হাদি ভাইয়ের উপরে যারা আক্রমণ করেছে, তার যে সমস্ত এইটার সাথে যারা জড়িত আছে, আমাদের যে ধারণা, সেই ধারণা যেন ভুল হয় এবং তার যে যারা এটার সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হয় এবং লেভেল প্লেইং ফিল্ড তৈরি করা হয় এবং নির্বাচনী পরিবেশ যাতে ঠিক থাকে এবং তফসিল অনুযায়ী নির্বাচন যেন শেষ হয়, সেই আমরা আশাবাদ ব্যক্ত রেখে আজকের আমি আমার বক্তব্য শেষ করছি। কিছু হলে